আসসালামু আলাইকুম। সবাই যায় বিভিন্ন পার্কে ঘুরতে, আর আমি আসছি আজকে নদীর পাড়ে ঘুরতে। এর কারণ হলো নদীর পাড়ের পরিবেশটা একবারে ঠান্ডা পরিবেশ, যেখানে বাইরে কোথাও যাবেন, বাইরে কোথাও গেলে দেখবেন মানুষের গ্যাঞ্জাম দেখারও কিছু নেই, অথচ এখানে একটা পরিবেশ এখানে যদি আপনি সারাদিন বসে থাকেন, সারাদিন বসে থাকলে আপনি সারাদিনই বসে থাকতে পারবেন, খালি সময় মতো ওটা খাবার হলে হয়। তো আমরা এখানকার একটা লোকের সাথে কথা বলি। ভাই কেমন আছেন? আছি ভালো। হ্যাঁ, কি করে আসলেন? পুরো একবারে কাজে ঘোড়ার গাড়ি খাটিয়েছিলাম। হ্যাঁ, ঘোড়ার গাড়ি খাটিয়েছিলেন। হ্যাঁ, এই জায়গাটার নাম কি? এটা জায়গার নাম হলো হলোখানা। হলোখানা ইউনিয়ন হলো হলোখানা। ইউনিয়ন হলোখানা। আর এটা হলো খলিফের মোড়। আর ছড়াটার নাম এটা পুরোটা হলো খলিফার মোড়। হ্যাঁ, আর ছড়াটার নাম কি? এসিলেন্ডের ছড়া। এটা এসিলেন্ড মানে পুরো একেবারে সুইচ গেট থেকে গজবাড়ি। সুইচ গেট থেকে গজবাড়ি বলতে এটা কোন জায়গা? মেলাদুরা মাস্টারহাট। এটা পুরোটা হলো এসিলেন্ডের ছড়া। এটা ভাগ ভাগ করা আছে নাকি? ভাগ ভাগ করা তো আছে, জায়গা যেমন মানে ভাগ আছে ওইভাবে ভাগে আছে। এছাড়া কি মাছ এখন কি মাছ পাওয়া যায় এখানে? বর্তমানে ট্যাংরা, হুডি, তেলাপ নিয়ে পাওয়া যায়। মাছ ধরে না দেখি কেউ আজকে? মাছ তো ওই সকাল ছাড়া পাওয়া যাবে না। হ্যাঁ, সকাল করি মানে রাত্রে মাছ ধরে সকালে বিক্রি করে নাকি? হ্যাঁ, দেশি মাছগুলো পাওয়া যায়। দেশি মাছ পাওয়া যায়। ওই যে ভাসতে জাল লেগেছে, এই জন্য গাড়ি ছিল দিয়ে ওটা যা বেরিয়ে দিল। তা আপনার বাড়িটা কোন সাইডে? আমার বাড়ি এই মাথার মধ্যে। ওই মাথায় গাড়ি এখানে রাখলেন, ওখানে কি করতে যাচ্ছেন? ওই যে ভাসতে আছে, জাল লেগেছে, নাও আছে আমার। মাছ ধরবেন এখন? মাছ ওই জাল মানে দিনের বেলা গাড়ি চালান, রাতের বেলা মাছ ধরেন? হাতে ওই জাল দেই, সকালবেলা মাছ কিনি। ও, যাক, ব্যবসার কোনো শেষ নেই। শেষ নেই। জীবন তো আছে। যাক, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। হ্যাঁ, ধন্যবাদ। তোমার নাম কি? হ্যাঁ, মোনালিসা। ঈদে জামা কিনো নাই? কিনছো? কি জামা কিনছো? কি জামা কিনছো? হিল কিনছো, জুতা কিনছো? বাবা, তোমার বাবা কি করে? রিক্সা চালায়। তোমার কয় ভাই বোন? এক ভাই এক বোন। তুমি বড়? হ্যাঁ, আচ্ছা। বেড়াইতে যাওনি কোথাও? কোথায়? পার্কে। কোন পার্কে? ইকো পার্কে। আর আমরা বেড়াইতে আসছি তোমাদের এখানে, না? হ্যাঁ, তোমাদের এই জায়গাটা তো অনেক ভালো, তাই না? আসলে এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, যেটা আসলে মানে এখানে মন দমার মতো একটা জায়গা, যেটা আপনারা যদি চতুর্দিকে দেখেন, এখানে এই পাশে চতুর্দিকে যদি দেখেন তো মন দমার মতো জায়গা। শুধুমাত্র এখানে একটা যে বসার জায়গা থাকতো, সেই রকম পার দিয়ে তো বসার জায়গা থাকতো, তাহলে আমার মনে হয় অন্যান্য পার্কের চেয়ে এখানে লোকজনের সমারোহ বেশি হতো। তো দুই পার দিয়ে হলো আবাদি জমি, তো এই যে ধানের ফসল বা অন্যান্য সময় সিজনের যখন যে ফসল হয় তখন সেই ফসলই করে। তো যাই হোক, সব মিলায় যদি বলি, এটা অসাধারণ একটা পরিবেশ, মানে গ্রাম্য পরিবেশ, অসাধারণ পরিবেশ একটা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।